গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 15th এপ্রিল, মঙ্গলবার, আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের জন্য আজকে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে লুচি, তার সাথে ছিল সবজি। মানে এগুলো কিন্তু দোকান থেকে কিনে এনেছে ব্রেকফাস্টটা, লুচি, আর আমার জন্য এনেছে রুটি। দেখতে পাচ্ছ, আর এখানে আমি আর মানে সুরজিৎ দুজনেরটা কিন্তু একসাথেই থালাতে বেড়ে নিয়েছি, সেজন্য মনে হচ্ছে এরকম। তো ও খাবে লুচি আর আমি খাবো রুটি, কারণ আমি লুচিটা না বেশি একটা খেতে পারি না, কারণ লুচি খেলে আমার একটু প্রবলেম হয়। মানে বাড়ির বানানোটা অতটা প্রবলেম হয় না, কিন্তু বাইরে দোকানেরটা খেলে প্রবলেম হয়, সেই কারণে আমি রুটিটাই খাই সবসময়। আনলে আমার জন্য রুটিটাই আনে। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি হবে সেগুলোও তোমাদেরকে চলো এক এক করে দেখাই, তোমরা পুরোটা দেখো। তো আজকে নববর্ষ স্পেশাল আমাদের বাড়িতে এসেছে মাটন, আর আজকে আমি মাটনটাকে বানাবো, মানে মাটন রোগান জোশ। তো সেটাই বানাবো। তো চলো, তার জন্য কি কি প্রিপারেশন নেওয়া সেটাই করছিলাম আর কি। তো ফার্স্টে হচ্ছে আদা রসুনটাকে ভালো করে পেস্ট করে নিব, আর এদিকে দেখো শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায় আর কি লঙ্কাগুলো, তাহলে কিন্তু পেস্ট করলে সুন্দর একটা পেস্ট হয়। তো আমি যদিও অতটা ভালো পেস্ট করতে পারি না, তবে আমার শাশুড়ি মা একটা সুন্দর পেস্ট করে দিয়েছিল। আর এই যে পেস্টটা মানে মশলাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে অল্প একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ধনে গুঁড়ো, ঠিক আছে। আর রয়েছে টক দই ফ্যাটানো, আর এই হচ্ছে লাল লঙ্কাটা, যেটা মানে শুকনো লঙ্কাটা বেটে নেওয়া হয়েছে সেটা। আর এছাড়া কিন্তু কোনো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না আর কি। তো মাটন তো হবেই, তার সাথে এদিকে হবে পোলাও, যার জন্য কিন্তু এখানে গোবিন্দভোগ চালটাকে মা ভালো করে ধুয়ে এখানে একটু শুকোতে দিয়েছে আর কি। তো আর এদিকে হচ্ছে পনির, ঠিক আছে। আর ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা বেসিক্যালি ম্যাক্সের জন্য, আর বাইরে যেই দুজন থাকে পেঁচি আর চুলবুলি, ওদের জন্যই ভাতটা করছে। আর এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পনিরের মধ্যে দিবে। তো পনিরের জন্য পেস্ট করে নিয়েছে। এটার মধ্যে রয়েছে পোস্ত, মানে গুঁড়ো করে নিয়েছে পোস্ত, আর এর মধ্যে রয়েছে মৌরি। পোস্তর মৌরিটাকে ফার্স্টে গুঁড়ো করে নিয়েছে, তারপর এর মধ্যে শুকনো লঙ্কা, তারপর আদা, এগুলো ভালো করে পেস্ট করে নিবে একসাথে। তো এভাবেই হচ্ছে গিয়ে পনিরটা করে নিক, আর দেখো আমি তারপরে মাটনটা করব। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো মাটনের জন্য ফার্স্টে এখানে কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে ফার্স্টে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করে পেঁয়াজটাকে তুলে নিব, আর পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিব। তো দেখো পেঁয়াজটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা যখন ফ্রাই করব তখন এর মধ্যে কোনো নুন দেব না। তো আমি আমার মতন করে করছি। এটার মধ্যে আরও দুটো জিনিস মানে লাগে আর কি, যে দুটো আমাদের কাছে ছিল না। তো যাই হোক, সেটা ছাড়াই আমি মাটন রোগান জোশ বানাবো, খেতে বেশ ভালোই হয়। এর আগে একদিন মিমি বাড়িতে বানিয়েছিল। এদিকে ঠাম্মা এখন পুজো দিতে বসেছে, আর মা এদিকে পোলাওয়ের চালটাকে ভালো করে মেখে নেবে। এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, এটার মধ্যে ঘি আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে। আর ঠাম্মা এখানে দেখো নতুন জামাগুলো যে এনেছিলাম ঠাকুরের জন্য সেগুলো পরিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু এদিকে দেখো পেঁয়াজটা ফ্রাই হয়ে গিয়েছে, আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি। আর মাটনের মধ্যে কোনো কিছু ম্যারিনেট করিনি। আর গোটা রসুন যেহেতু আমার পছন্দ, মানে আমাদের সবারই, সেই জন্য গোটা রসুনটা দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে পেঁয়াজের পেস্টটা। আর বাদবাকি সব কিছু তো তোমাদেরকে দেখিয়েছি। একটু মাটনটা দেখো হালকা একটু ফ্রাই করে নিলাম, তারপরে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম আদা রসুনটা যে পেস্ট করে নিয়েছিলাম সেটা। তো এটা দিয়ে হালকা কিছুক্ষণ ফ্রাই হবে, মানে কি বলো তো, প্রত্যেকটা জিনিসের ফ্লেভার যাতে আসে সেজন্য প্রত্যেকটা জিনিস টাইমে যাবে আর কি, একটু পরপর। তো ফার্স্টে হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ মাটনটাকে কিছুক্ষণ সেদ্ধ হবে মাটনটা আদা রসুনের পেস্টটার সাথে। আর এটা কিন্তু পুরোটাই এই যে মাটনের একটা তেল ছাড়ে আর কি, আর তাছাড়াও দেখবে সব কিছু দিলে কিন্তু একটা জল ছাড়ে, সেটা দিয়েই কিন্তু হচ্ছে। চাইলে তোমরা এটার মধ্যে একটু একটু করে জল অ্যাডও করতে পারো, তবে আমার এখানে খুব একটা বেশি জলের দরকার হয়নি। আর এদিকে ম্যাক্সের মাংসটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে দেখো এটা কিছুক্ষণ হওয়ার পরে এখন আমি এর মধ্যে যেই মশলার পেস্টটা করেছিলাম, মানে যেটার মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ছিল হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়ো। আর এটা যে দেখতে পাচ্ছ একটু জল টাইপের, আমি এটার মধ্যে একটু জলটা বেশি দিয়েছিলাম, কারণ যেহেতু এগুলো গুঁড়ো করা ছিল সেই কারণে আমি একটু জলটা একটু বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটার মধ্যে যেটা মিসিং ছিল সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কিন্তু আরও একটু লাল হতো, বাট ওটা আমার কাছে ছিল না, তো সেজন্য আমি আর এটা ব্যবহারও করিনি।
তারপর এটাকে এখন কিছুক্ষণ এই মশলাটার সাথে মাটনটা একটু কষবে। তারপর আমি এর মধ্যে কিন্তু দইটা অ্যাড করব। তো তোমরাও এইভাবে করে দেখতে পারো, ভালো লাগবে। আর দেখো আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি এখন ফার্স্ট টাইম দিচ্ছি, তার জন্য একদম পরিমাণ মতনই নুনটা দিয়ে দিচ্ছি, তারপর যদি লাগে দেওয়া যাবে। তো মাটনের মধ্যে তো কোনো নুন দেইনি, এখনই ফার্স্ট টাইম দিলাম। তো এটা দিয়ে একটু ভালো কিছুক্ষণ আর কি এটাকে মানে একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে টক দই আরও যা যা রয়েছে সব কিছু এক এক করে অ্যাড করতে থাকবো। তো দেখো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম, জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। তো দেখো এখন কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে মশলাটা। তো তারপরে আমি এখন এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দেব মানে টক দই আর হচ্ছে শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা। তো এই হচ্ছে শুকনো লঙ্কার পেস্ট। আর আমি 60টার মতন লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো, কারণ ঝালটা তো যার যার মতন। তো আমি এটার মধ্যে 60টা লঙ্কাই দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিলাম। আর দইয়ের থেকে তো একটা জল বেরোবেই এক্সট্রা, তো সেটাও দিয়ে কিন্তু মাংসটা সুন্দর করে মানে সেদ্ধ হয়ে যাবে। মানে আস্তে আস্তে সবগুলোর সাথে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি হচ্ছে গিয়ে এখানে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর পেঁয়াজের যে বেরেস্তাটা ছিল, যেটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা কিছুটা আমি রেখে দিয়েছি, মানে কিছুটা পেস্ট করেছি, কিছুটা আমি রেখে দিয়েছি। আর এই হচ্ছে পোলাওয়ের চালটা, যেটা সুন্দর করে মা মেখে নিয়েছে। এখানে হয়তো হলুদটা বেশি মনে হচ্ছে, কিন্তু অতটাও হলুদ না, বিকজ এটা হচ্ছে আমি মানে ক্যামেরাতে এরকম মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু মাটনটা হচ্ছিল, মানে কষছিল। তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, আর এর মধ্যেই কিন্তু আমি ওই বেরেস্তাটাও দিয়ে দিব। তোমরা চাইলে পুরো পেঁয়াজটা একদম বেটেও দিতে পারো, তবে আমি কিছুটা রেখে দিয়েছিলাম আর কি, আর কিছুটা বেটে দিয়েছি। তো সুন্দর করে এটা বেশ সুন্দর একটা থিকনেস হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো বেরেস্তাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব গরম জল। তো গরম জল দিয়ে মোটামুটি ওই আধ ঘন্টার মতন কিন্তু হয়েছিল। মানে মোটামুটি আমি মাংসটা 1.5 ঘন্টা ধরে করেছি, আমার টাইম লেগেছিলো। মোটামুটি 11:30টার মতন আমি রান্নাটা বসিয়েছিলাম, আর হয়েছে প্রায় 1টার ওপরেই, মানে 1.5 ঘন্টারও একটু বেশি, কারণ পেঁয়াজটা বেরেস্তা করতে অনেকটা টাইম লেগেছিলো সেই জন্য। কিন্তু মাংসটা করতে 1.5 ঘন্টাই লেগেছে একদম। তো এদিকে দেখো গরম জলটাও বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু ঝোলটাও দিয়ে দিলাম পরিমাণ মতন, যাতে মাটনটা একদম সুসেদ্ধ হয় সেজন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা ঝোল দিয়েছিলাম, আর এখন কিন্তু একদমই অনেকটাই মানে শুকিয়ে গিয়েছে। সুন্দর করে আমি এটা করে নিলাম। আর এর মধ্যে আমি লাস্টে শুধুমাত্র ঘি দিয়েছি, ব্যাস, কোনো গরম মশলা অ্যাড করিনি এর মধ্যে, কারণ ফার্স্টেই হচ্ছে গোটা গরম মশলা দিয়েছিলাম, সেজন্য আর গরম মশলার গুঁড়োটা দেইনি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। তো দেখো নববর্ষের দিন আমরা নতুন নতুন জামা কাপড় পরবো, আর বিছানার চাদরটা না পাল্টালে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই দেখো এখানে হচ্ছে আমি একটা নতুন একদম চাদর বের করে নিয়েছি। তো এটা ভালো করে এখন বিছানাটা পেতে নিব, ঠিক আছে? তো চলো বিছানাটা পেতে নিই। আর তোমাদেরকে তো দেখালাম যে আজকে বাড়িতে কী কী রান্নাবান্না হচ্ছে। তো আমি তো মাটন করে চলে এসেছি, মাটন রোগান জুস করেছি, তো তোমরা দেখেছো হয়তো রেসিপিটা। আর মা হচ্ছে এখন পোলাও করছে, আর বাদবাকি সব কিছুও হয়ে গিয়েছে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো আগে হচ্ছে চাদরটা ভালো করে পেতে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো সুন্দর করে বেড কভারটা পেতে নিলাম বিছানাতে, এই যে বেশ কিন্তু সুন্দর। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে বেড কভারটা। এই যে তো সুন্দর করে বেড কভারটা পেতে নিলাম। আর এই কালারটা কিন্তু লাইট পার্পল কালার, পিঙ্কও না ঠিক, লাইট পার্পল কালারটা বেশ সুন্দর। এই কালারের যদিও আমার আরও একটা বেডশিট ছিল, তো এগুলো তো গিফট পাওয়াই, এটাও কিন্তু আমি গিফটই পেয়েছি। তো এই যে কেমন হয়েছে বেড কভারটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো একবারে স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই দেখো স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে গেলাম, একদম ঘর ঠর ক্লিন করে স্নান করতে গিয়েছি। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন পুজো দিয়ে নিব, আর তারপর আজকের মেনুতে কী কী রয়েছে সব তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না।
তো এই দেখো পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর দেখো পোলাওটা কিন্তু সুন্দর করে মা করে নিয়েছে। পোলাওয়ের রেসিপি আমি তোমাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি তোমরা চাও দেখতে পোলাওয়ের রেসিপি, সেরকমভাবে পোলাওয়ের রেসিপি দেখানোর কিছু নেই, সবাই মোটামুটি পোলাও করতে জানে, সেজন্য রেসিপিটা দেখালাম না। তো যাই হোক, সুন্দর করে মা পোলাওটা করে নিয়েছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর তো কী কী রয়েছে তোমরা জানোই, ঠাম্মার জন্য রয়েছে পোলাও আর পনির, আর আমাদের জন্য রয়েছে পোলাওয়ের সাথে মাটন। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে তারপরে যাব মেলাতে, তারপরে যাব ওই বাড়িতে। তো সব কিছু তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই পার্ট 2টা দেখো। টাটা।